আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি দেখাবো বাচ্চাদের কিভাবে ব্লাড কালেকশন করি আমরা। আমার সামনে যে বাচ্চাটি বসা, এর নাম আব্দুল্লাহ আনসারি আনাফ। অত্যন্ত ভদ্র ছেলে, যদিও প্রথমে একটু ভয়ের মধ্যে ছিল। পরে আমরা প্রথমেই যেটা করি, জিজ্ঞেস করলাম তোমার নাম কি। সে তার নাম বলল, এরপরে বয়স। তো আনাপের আব্বু যথেষ্ট পরিমাণ আমাকে সহযোগিতা করেছে, এই জন্য আনাসের আব্বুকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি আনাপের যে টেস্টগুলো ছিল, সেই টেস্টগুলো ভাইলে স্টিকার লাগাচ্ছি। দেখেন আপনারা, এটা আমাদের করতে হয়। আনাপ এখন পর্যন্ত এদিক সেদিক তাকাচ্ছে, এখনও বুঝতে পারেনি আমি কি করব। তো এখন দেখেন, আমি আনাপের ডান হাতটাকে সিলেক্ট করছি, ডান হাত টুনিকেট দিয়ে বেঁধে ফেলছি। এরপরে অ্যালকোহল প্যাড দিয়ে যে জায়গাটায় থেকে ব্লাড নেব সেই জায়গাটা জীবাণুমুক্ত করলাম। এরপরে ভেন সিলেক্ট করতেছি। ভেন সিলেক্ট শেষে বাটারফ্লাই, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বাটারফ্লাই ইউজ করি। বাটারফ্লাই অত্যন্ত আরামদায়ক এবং খুব পেশেন্ট স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। তো ভেন সিলেক্ট করার পরে আমি দেখেন পিক করেছি, আমার পিক সফল হয়েছে, 100% সফল। দেখেন ভেইনের মাথায়, বাটারফ্লাইয়ের মাথায় ব্লাড চলে আসছে, তার মানে আমার ভেইন পিকটা সঠিক হয়েছে। এরপরে ভাইলে ব্লাড নিচ্ছি। এভাবেই আমরা নিয়মিত শিশু থেকে শুরু করে, নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ব্লাড সংগ্রহ করি। তো যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, সবাই ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর সম্ভব হলে একটা ফলো দেবেন। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। পরিশেষে সবাই সবার পিতামাতার প্রতি শ্রদ্ধা হন, পিতামাতার প্রতি খেয়াল রাখুন, পিতামাতার প্রতি যতটুকু আদর